পৃথিবীর বুকে এমন কিছু স্থান রয়েছে যেগুলো শুধু ভৌগোলিক দিক থেকে নয়, বরং মানুষের স্বপ্ন, সাহস আর সীমাহীন চ্যালেঞ্জের প্রতীক। আর এই চ্যালেঞ্জের অন্যতম একটি প্রতীকের নাম মাউন্ট এভারেস্ট। আজকের ভিডিওতে আমরা জানব মাউন্ট এভারেস্টের ইতিহাস, গঠন, প্রাকৃতিক বৈশিষ্ট্য সহ আরোহণের সাফল্য ও ব্যর্থতা নিয়ে। নেপাল ও চীনের তিব্বত সীমান্তে অবস্থিত হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গটির নামই হচ্ছে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টকে নেপালের স্থানীয় বাসিন্দারা সাগরমাথা এবং তিব্বতের বাসিন্দারা চমুলুংমা নামে ডেকে থাকে। প্রায় ৬ কোটি বছর পূর্বে ভারতীয় মহাদেশ এবং ইউরেশীয় প্লেটের সংঘর্ষে তৈরি হয় হিমালয়ের এই বিশাল বলয়। আজও প্লেটগুলো একে অপরের সাথে ধাক্কা খাওয়ার ফলে এর উচ্চতা প্রতি বছরে প্রায় ৪ মিলিমিটার করে বৃদ্ধি পাচ্ছে। মাউন্ট এভারেস্ট জয় করা পর্বতারোহীদের কাছে একটি স্বপ্ন জয়ের মতো, আর এই স্বপ্ন জয় করার আশায় প্রাণ হারিয়েছে বহু পর্বত আরোহী। তবুও থেমে থাকেনি মানুষের এভারেস্ট জয়ের স্বপ্ন। ২৯ মে ১৯৫৩ সালে নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি এবং নেপালের শেরপা তেনজিং নরগে সর্বপ্রথম এভারেস্ট জয় করেছিলেন। তারাই সর্বপ্রথম এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন এবং তাদের সম্মানার্থে ২৯ মে এভারেস্ট দিবস হিসেবে পালন করা হয়। এরপর থেকে মানুষ বিভিন্নভাবে নিজেদের সীমাবদ্ধতাকে কাটিয়ে এভারেস্ট জয় করে জায়গা করে নিয়েছেন রেকর্ড বুকে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এভারেস্ট চূড়ায় ওঠা মানুষের পক্ষে কেন এত চ্যালেঞ্জিং? আসুন জেনে নেই এভারেস্ট জয়ের চ্যালেঞ্জগুলো। এভারেস্টে আরোহণের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এর উচ্চতা। সমুদ্র পৃষ্ঠ হতে ৮,০০০ মিটার উঁচুতে অক্সিজেনের মাত্রা এতই কম যে তা মানবদেহের জন্য চরম হুমকি। এজন্য আরোহীরা সাথে রাখেন অক্সিজেন সিলিন্ডার, কিন্তু যে কোনো সময় তা ফুরিয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। এভারেস্ট জয় করার আরও একটি চ্যালেঞ্জ হচ্ছে এর তাপমাত্রা। মাউন্ট এভারেস্টের তাপমাত্রা -৬০ ডিগ্রি বা এর নিচেও নেমে যেতে পারে। মুহূর্তের মধ্যেই শুরু হতে পারে তুষার ঝড়। মে মাসের শেষের দিক থেকে জুনের শুরুতে কিছুটা সময় অনুকূল আবহাওয়া পাওয়া গেলেও দ্রুত পরিবর্তন হতে পারে তাও। যদি এই উচ্চতায় কোনো আরোহী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাহলে ঘটে আরও এক বিপত্তি। উদ্ধারের জন্য হেলিকপ্টার থাকলেও পর্বতের এমন কিছু জায়গা রয়েছে যেখানে হেলিকপ্টার নামানোর কোনো সুযোগ নেই। অনেক সময় দেখা যায় কোনো আরোহী মৃত্যুবরণ করলেও তার মৃতদেহ ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হয় না। আজ পর্যন্ত এভারেস্ট জয় করতে গিয়ে মৃত্যু হয়েছে ৩০০-এরও বেশি পর্বত আরোহীর, যার মধ্যে ২০০-টিরও বেশি মৃতদেহ পড়ে রয়েছে সেখানে। প্রচণ্ড ঠান্ডায় সেই মৃতদেহগুলো এখনও রয়েছে অক্ষত অবস্থায়, ফলে অনেক আরোহী নিজের চোখেই দেখেছেন মৃতদেহগুলো। উচ্চতা বা আবহাওয়াকে জয় করা গেলেও আরও একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে আরোহীর শারীরিক ও মানসিক সক্ষমতা। এভারেস্ট জয় করার জন্য প্রয়োজন প্রচণ্ড রকমের শারীরিক ও মানসিক দৃঢ়তা। চূড়ায় ওঠা থেকে নেমে আসা পর্যন্ত সময় লাগতে পারে কয়েক সপ্তাহ। এই কয়েক সপ্তাহ ভারী ব্যাকপ্যাক নিয়ে ওঠা কতটা ভয়াবহ তা আর বলার অপেক্ষা রাখে না। ছোট্ট একটি ভুলের কারণেই এভারেস্ট জয়ের স্বপ্ন তুষারের মধ্যেই হতে পারে সমাধি। তবুও এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে এখন পর্যন্ত প্রায় ৭,০০০-এরও বেশি পর্বতারোহী মাউন্ট এভারেস্ট জয় করেছেন। বাংলাদেশিরাও পিছিয়ে নেই মাউন্ট এভারেস্ট জয়ে। প্রথম বাংলাদেশি হিসেবে ২০১০ সালে মুসা ইব্রাহিম প্রথম এভারেস্ট জয় করেন এবং প্রথম নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার। এছাড়াও ২০১১ সালে আব্দুল মুহিত, ২০১২ সালে ওয়াসফিয়া নাজরিন এভারেস্ট জয় করেন।
2013 সালে মোহাম্মদ খালেদ হোসেন এভারেস্ট জয় করে ফেরার পথে দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুবরণ করেন। এছাড়া 2024 সালে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে বাবর আলী এভারেস্ট জয় করেন এবং সর্বশেষ বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন ইকরামুল হাসান শাকিল। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাবলিক ভয়েসের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।